নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা কোরআন হাদিস এর চলো যখন জাগা চাই মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে এমন এতিম নবী পিতা মাতা নাই যে তার তারপরেও কত মারল তাকে দুশমনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নারে তাকবীর মাশাআল্লাহ। তাইলে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশধরকে পানি পান করতে দিবে না, জমজমের কুয়া বন্ধ করে দিয়ে এরা একবারে মাটি লেপে দিয়ে পালিয়ে গেল। এখন ইসমাঈল আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, এখন তার ছেলেরা যে বেঁচে আছে এখন কুয়াটা বন্ধ করে দিয়েছে। কুয়া বন্ধ করে দেওয়ার পরে কুয়ার আর খোঁড়ার কোনো সুযোগ নাই, এমন ভাবে বন্ধ করছে হাড়ি পাতিল যা ছিল সব ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এত বদ ছিল। এই জুরহুম গোত্রের মানুষেরা পালিয়ে গেল। এদিকে কেদারের হাতে কাবার চাবি, কেদারের বংশধর হতে চলে আসলো। আস্তে 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 কয়েকশো বছর যখন পেরিয়ে গেল, ওই বংশে একটা মানুষ জন্ম নিল। ওই মানুষটার নাম হলো আব্দুল মুত্তালিব। কি নাম? মাঝখানে আরো ওয়াজ আছে, কিন্তু এত বলতে গেলে নবীর আসল জীবনী শুনতে পারবেন না। আমার ভাইয়েরা বন্ধুরা, আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করলো, বড় হলো। আস্তে আস্তে আব্দুল মুত্তালিবের বিবাহ সম্পন্ন হলো। আব্দুল মুত্তালিব যখন ভারপ্রাপ্ত হয়ে গেলেন, আব্দুল মুত্তালিবের হাতে কাবা ঘরের চাবি চলে আসলো। কাবা ঘরের দায়িত্ব যখন পালন করছেন, তখন তিনি দায়িত্বশীল মানুষ ছিলেন, তো তিনি চিন্তা করলেন যে এতদিন যাবত এই জায়গায় মানুষ আসে কিন্তু মানুষকে পানি পান করতে দিতে পারি না, যদি পানি এই জায়গায় ব্যবস্থা থাকতো তাহলে তো কত মজা হতো, ভালো হতো। আব্দুল মুত্তালিব এই চিন্তা মাথায় সব সময় রাখতেন যে পানির ব্যবস্থা কিভাবে করা যায়, কিন্তু এত প্রখর এলাকায় কিভাবে পানির ব্যবস্থা করব। আমার বন্ধুরা ভাবতে ভাবতে আব্দুল মুত্তালিবের একটা দুইটা তিনটা চারটা করতে করতে আব্দুল মুত্তালিবের 9 জন সন্তান আল্লাহ তাআলা দান করলেন। কয়জন? 9 জন সন্তান। কোন কিতাবে আসছে 10 জন, 9 জন কিংবা 10 জন। এই 9 জন সন্তান, 9 জন সন্তানের বড় সন্তানের নাম হলো, কে বলবে? আব্দুল মুত্তালিবের বড় ছেলের নাম কি? কে পারবে? আব্দুল মুত্তালিবের বড় ছেলের নাম হলো হারিস। হারিস। আর ছোট ছেলের নাম আব্দুল্লাহ, মানে আমার নবীজির আব্বা জান। মাঝখানে আরো প্রায় 7 জন নবীজির চাচা আছেন। আমার বন্ধুরা ভাইয়েরা, হারিস বড় ছেলে, ছোট ছেলে আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের ছেলে এগুলা। বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব তিনার ছেলেগুলা যখন বড় হয়ে গেল সবাই, একদিন কাবার হাতেমতা নামের জায়গায় আব্দুল মুত্তালিব শুয়ে আছেন। হঠাৎ করে স্বপ্নে দেখছেন একজন মানুষ স্বপ্নে আসলো, আসার পরে বলছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহসির বাররা। আব্দুল মুত্তালিব তুমি বাররা খনন করো। আব্দুল মুত্তালিব বললেন, ওমা বাররা, বাররা কি জিনিস আমি তো জানি না। ঘুম ভেঙে গেল। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখছেন, ইয়া আব্দুল মুত্তালিব ইহসির মাজনুনা, তুমি মাজনুনা খনন করো।
মাজনুনা কি জিনিস এটাও জানে না। আমার ভাইয়েরা বন্ধুরা, আব্দুল মুত্তালিব আবার কাবার চত্বরে শুয়ে আছেন। তৃতীয় দিন স্বপ্নের মাধ্যমে দেখলেন একজন আগন্তুক মানুষ স্বপ্নের মাধ্যমে এসে বলে, ইয়া আব্দুল মুত্তালিব ইহসির জমজম। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। হ্যাঁ আব্দুল মুত্তালিব, এখন তুমি জমজম খনন করো। বলে জমজম, এই জমজম পাওয়া যাবে? বলে হ্যাঁ জমজম আছে, তুমি খনন করো। কোথায় আছে? ওই মানুষটা বলল, আগামীকাল সকাল বেলায় অমুক জায়গায় চলে যাবা। কোন জায়গায়? যেই জায়গায় দেখবা পিঁপড়ার ঢিবি আছে। পিঁপড়ার ঢিবি বুঝেন তো? পিঁপড়ার বাসা আছে, ওই জায়গায় চলে যাবা। কোন কিতাবে আসছে, বলছে যেই জায়গায় রক্ত পড়ে আছে দেখবা, ওই জায়গায় চলে যাবা। ওই জায়গায় খুললে দেখবা ওই জায়গায় জমজমের পানির ব্যবস্থা হয়ে যাবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। ঠিক আছে, সকালবেলায় হারিসকে ডাক দিলেন, হারিস বেটা চলো তো জমজমের কুয়া খনন করবো চলো। বলে জমজমের কুয়া? আব্বা আপনার মাথা খারাপ হলো নাকি? এটা তো কোনো দিন আজ পর্যন্ত কেউ খবর দিতে পারলো না যে কোথায় আছে। বলে আমি স্বপ্নে দেখেছি, তুমি চলো আমার সাথে। কোন জায়গায়? আরে চলো না আমার সাথে। খুঁজতে খুঁজতে দেখা যায় একটা জায়গা, কিতাবের লেখা মতো যেই জায়গায় দেখছে একটা রক্ত পড়ে আছে এক জায়গায়, কিংবা পিঁপড়ার ঢেবি আছে, কিংবা একটা কাক উড়ে এসে বসছে, ওই জায়গায় যাওয়ার পরে আব্দুল মুত্তালিব বললেন, হারিস তুমি খুঁড়তে শুরু করো, খুঁড়তে শুরু করো। খুঁড়তে শুরু করে যেই দিয়েছে, মক্কা নগরীর যত মানুষ ছিল, এই মক্কা নগরীর মানুষেরা ওই জায়গায় খোঁড়া থেকে দৌড় মেরে চলে এসেছে। আসার পরে বলছে, ওগো আব্দুল মুত্তালিব, তুমি কাবা ঘরের সেক্রেটারি বলে জাতামাতা নাকি? তুমি কাবার পাশে এই যে রক্ত পড়ে আছে দেখছো, এই জায়গায় তো আমরা পশু বলি দিই, তোমরা জায়গাটা খুঁড়ে নষ্ট করছো কেন? আমরা এখানে পশু বলি দিই, তোমরা খুঁড়ছো কেন? বলে ভাই এই জায়গায় আমরা জমজমের কুয়া খুঁড়ছি, জমজমের কুয়া আছে, এই জায়গায় আমরা বের করব। এই যা, আব্দুল মুত্তালিবের মাথা এবার গেছে। জমজমের পানি কুয়া এতদিন পর্যন্ত কেউ পেল না, আর এখন আব্দুল মুত্তালিব বলছে সে নাকি এই জায়গায় জমজমের কুয়া বের করবে। বলে হ্যাঁ ভাই আমি সত্যি বলছি, আমি স্বপ্নে দেখেছি এই জায়গায় জমজমের কুয়া আছে। ও স্বপ্ন আপনার সত্য না, এই জায়গায় খুঁড়তে পাবেন না, আপনি আমাদের জায়গা নষ্ট করবেন না। না আমি খুঁড়বো। বলে না খুঁড়তে পাবা না, আমি খুঁড়বো। ওরা বলছে না খুঁড়তে পাবেন না। বলে ভাই তোমরা বাধা দিও না, আমি কথা দিলাম যদি এখানে জমজমের কুয়া না পায় তোমরা যা শাস্তি দেবা আমি মাথা পেতে নেব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি বলছেন, আল্লাহ তুমি সম্মান রক্ষা করার মালিক, তুমি আমার সম্মান রক্ষা করো, তুমি জমজমের কুয়াটা আমাকে এই জায়গায় মিলায়া দাও, আমার 9 সন্তানের ভিতরে একটা সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, আব্দুল মুত্তালিব যখন নজর মানলেন, মান্নত মানলেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। এখন হারিস খুঁড়তে শুরু করেছে। মক্কার মানুষেরা বলল ঠিক আছে খুঁড়ো, যদি না পাও তাইলে তোমাদের খবর খারাপ। খুঁড়তে শুরু করলো, খুঁড়তে খুঁড়তে এক মাঝে যখন খোঁড়া হয়ে গেল কোনো খবর নাই, হঠাৎ করে একটা জোরের সাথে যেই কোদাল দিয়ে কোপ মেরেছে দেখছে খটাম করে উঠেছে। কি দেখছে? একটা তরবারি, ভাঙা তরবারি বের করছে। আব্বাজান তরবারি উঠছে। তরবারি উঠছে, তার মানে কিছু না কিছু আছে এখানে, খুঁড়ো খুঁড়ো। খুঁড়তে 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 অনেকটা যখন খোঁড়া হয়ে যায়, দেখে হাড়ি পাতিল যা ছিল সব আস্তে আস্তে উঠতে শুরু করেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই জায়গায় খুঁড়তে 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 এবার হঠাৎ করে হাড়ি পাতিল শেষ, মাটি দিয়ে একদম লেপে গেছে। ওই জায়গায় যখন কুদালের কোপ লেগেছে, ঠিক যেই জায়গায় পানি আছে, আমার ভাইয়েরা আপনারা সুজাপুর এলাকায় যাবেন, দেখবেন ডাবওয়ালা আছে না নাই? ডাব বিক্রি করে। ডাব কাটার পরে ওই দাও দিয়া যখন ডাবের উপরে টুক করে মারে, তখন পানিটা কেমন ভাবে লাফ মারে। আমার বন্ধুরা, ডাবওয়ালার পানি যেমন ভাবে ডাব থেকে চুরুক করে লাফ দিয়ে উঠে, ওইভাবে আব্দুল মুত্তালিবের ছেলে হারিস যখন একটা কোপ মেরেছে, মাটির ভিতর থেকে ডাবের পানির মতো পানি উঠে গেছে। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর।
পানির আবার ফোয়ারা চালু হয়ে গেছে, জোরে জোরে পানি উঠতে শুরু হয়ে গেছে। মক্কার মানুষেরা দেখে অবাক, হায় 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 হায়, আব্দুল মুত্তালিব সত্যি বলেছিল এই জায়গায় জমজমের পানি আছে, জমজমের কুয়া আছে। এটা সত্যি তো। আব্দুল মুত্তালিবের সম্মান বাড়লো না কমলো? আরো জোরে বলেন, বাড়লো না কমলো? কারণ ওনার ঔরস দিয়ে আসতেছেন রহমাতাল লিল আলামিন। আমার ভাইয়ারা, বন্ধুরা, আব্দুল মুত্তালিব তিনি দেখলেন পানি যখন চলে এসেছে, আবার কুয়াকে পরিষ্কার করে সুন্দর করে আবার তৈরি করা হলো। এবার সারা এলাকার মানুষেরা ওখানে হজ করতে আসে আর ওই জায়গায় জমজমের পানি পান করে। জমজমের পানি এত মজা, এত মজা। আর জমজমের পানি খেলে মানুষ অসুস্থ হয় না, মানুষ সুস্থ থাকে। কারণ কি জানেন? এই জমজমের পানির মধ্যে যেই জিনিসটা আছে সেটা মানে পর্যাপ্ত পরিমাণে আছে, সেটা হলো মিনারেল। আজকে আমাদেরকে এই যে বোতলের পানি খাওয়ায়, ঠগায়, আমাদেরকে ঠগায়। এই যেটা এখানে 150 মিনারেল দরকার, সেখানে দেয় 45 থেকে 50 মিনারেল থাকে। তো জমজমের পানিতে মিনারেল কত আছে জানেন? জমজমের পানিতে মিনারেল আছে 1000। এই পানি এক তো জান্নাতের পানি, আবার এই পানি আপনি যখন, হাদিসের মধ্যে আসছে, যেই অসুস্থতার নিয়াত নিয়ে আপনি খাবেন, আপনার কোনো অসুস্থতা আছে, আপনি ভুগছেন, আল্লাহ তুমি শিফা দান করো এই রোগ থেকে, আপনি পানি পান করে নিলেন বিসমিল্লাহ বলে, কয়েকদিন করতে থাকেন। হাদিস নবীজি বলছেন তোমার অসুস্থতা যিনি দূর করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, পানির গুণাগুণ আছে, খুব মজার পানি। আমার বন্ধুরা, ভাইয়েরা, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এখন দুনিয়ার জমিনে পদার্পণ করবেন, আসবেন। তার আগের ঘটনাগুলো ঘটতেছে। আব্দুল মুত্তালিব মানে নবীজির দাদা যান খুব সুন্দর একটা ব্যবস্থা করলেন। দিন চলে যায়, কয়েকদিন চলে যাওয়ার পরে, কয়েক মাস চলে যাওয়ার পরে, এই যে আব্দুল মুত্তালিব বলেছিল যে আমি যদি জমজমের কুয়াটা পেয়ে যাই, আমি আল্লাহ গো তোমার রাস্তায় আমার একটা ছেলে আমি কোরবানি করব। এটা ভুলে গেছে আব্দুল মুত্তালিব, এটা ভুলে গেছেন। দিয়ে তারপরে ওই যে কি বলে আপনার, একদিন কাবা চত্বরে শুয়ে আছেন হাতেম তার ওখানে, দিয়ে একজন স্বপ্নে এসে বলছে, ও আব্দুল মুত্তালিব, ঘটনা কি? তুমি না বলছিলাম তোমার ছেলে কোরবানি করবা? আপনাদের মনে ঘুম আসছে না? ঘুম আসছে? কারণ হুজুর আপনি না খাইতে এলাম, আমরা খাইতে গেছি, আমরা শুনতে শুনতে খাইতে গেছি নাকি? ঘুম আসছে আপনাদের? তাহলে চলেন আর একটু আগায়। মানে এখানকার মানুষ একটু কমজোর আছে। এই গঙ্গা প্রসাদে এরা 3 ঘন্টা 3.5 ঘন্টার নিচে তো কোনোদিন নামতে দেয়নি আমাকে, ওরা জোর করে করিয়ে নিয়েছে। এরা বলছে জোর করে আপনি 2 ঘন্টা করেন, 3 ঘন্টায় যাবেন না নাকি? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের আশা বসা সব কবুল করেন, পড়েন আমিন। তাহলে ইনশাআল্লাহ অনেক মানুষ দেখছি চলছে, তো এত কষ্ট দিতে চায় না, মানুষগুলা বাড়িতে গিয়ে একটু ঘুমাক, তাও কাজে লাগবে। যে ইনশাআল্লাহ আগামীকাল, এই আজকে 20 মিনিট লেট হয়েছে, 20 মিনিট লেট হয়ে গেছে। কালকে থেকে ইনশাআল্লাহ হবে না, কারণ আমি এখানে থাকবো আজ থেকে। তো কাল থেকে যথাসময়ে আমরা বসে যাব, 20 মিনিটে অনেক ওয়াজ আগিয়ে যাবে। তো ইনশাআল্লাহ আমরা যথাসময়ে আসার চেষ্টা করব, সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। রাহমাতাল লিল আলামিন, মাশাআল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে
আমার দয়ার নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। বলেন সুবহানাল্লাহ। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীজির সুন্নত না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। ঠিক আছে।